নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি ছোট্ট একটা ব্লগ আর তার সাথে একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। কালকে ছিল শিবরাত্রি, আর সেই শিবরাত্রি উপলক্ষে কী করলাম আর তার সাথে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম, সেটি সম্পূর্ণটা দেখে নেবেন বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, আমি কি করে এই দিনটি কাটাই করে দেখানো যাক। প্রথমে আমি চাউমিনটা দিয়ে শুরু করছি। এই চাউমিনটা আমাকে তৈরি করতে বলেছিল দীপ ঠাকুর, আমার একটা ভাই। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও, তাই জন্য এই নিরামিষ চাউটা নিয়ে আপনাদের কাছে চলে এলাম। নিরামিষ চাউ করতে কিন্তু আলু তো দিতেই হবে। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি একটা, আর নিয়ে নিয়েছি বাঁধাকপির একদম কুচি অংশটা নিয়ে নিয়েছি কিছুটা, আর ক্যাপসিকাম আধখানা নিয়ে নিয়েছি ছোট টুকরো করে, আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো ফুলকপি, যেটা একটু ভালো করে কেটে নিয়েছি, আর চারটে নিয়ে নিয়েছি বিনস, সাথে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এই সময় তো কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে। আর 2 প্যাকেট আমি চাউ নিয়েছি করব বলে। প্রথমে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 6 টেবিল স্পুন মতো সাদা তেল। অবশ্যই কিন্তু সাদা তেলে এই রান্নাটি করব। নিরামিষ দিনে আমাদের না একদমই সহ্য হয় না যে সাবু খাই, সেই কারণে আমি এই রেসিপিটাও তুলে দিলাম, আর আপনাদের কাছে দেখানো হয়ে গেল, আর নিরামিষ চাউটাও করে ফেললাম। তাই চাউটা একদিকে গ্যাসেতে বসিয়ে দিয়ে তেলের মধ্যে আমি সমস্ত সবজিগুলিকে একে একে দিয়ে দেব। শুধুমাত্র বাঁধাকপিটা কিন্তু দেব না, যেহেতু বাঁধাকপি চটচট সেদ্ধ হয়ে যায় আর জল ছেড়ে দেয়, এই কারণে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে এই সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজা ভাজা মতো করে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে রেখে দেবেন। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সহজ আর বেশ টেস্টি খেতে হয় কিন্তু বন্ধুরা, অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন। এবার আমি কিন্তু বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। এই বাঁধাকপি দিলে কিন্তু বন্ধুরা নিরামিষ এই যে চাউমিনটার টেস্ট কিন্তু দুগুণ বেড়ে যায়। এবার আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো নুন। নুনটা আপনারা যে যার মতো বুঝে দেবেন। আমার এখানে নুনটা এরকমই লেগেছিল, পরে আমি চেক করেও নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি এখানে 1.5 চামচ। ঝালটা আপনারা যে যার মতো বুঝে কিন্তু দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনি কিন্তু আমরা এই রেসিপিটা অবশ্যই দেব, যেহেতু নিরামিষ চাউমিন, আর চিনিটা না দিলে এই কিন্তু টেস্টটা ভালো লাগবে না। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু দেবেন না, তবে আমি এখানে কোনো রকম সস কিন্তু ব্যবহার করিনি, যেহেতু এটা আমি ঠাকুরের পুজোর দিনে খেয়েছিলাম। এবারে আমি চাউটা ছেঁকে রেখে দিয়েছিলাম। দেখুন কত ঝরঝরে করে সেদ্ধ করেছি। চেষ্টা করবেন একদম ঝরঝরে করে এই চাউটা সেদ্ধ করা। এবার আমি একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম কড়ার মধ্যে দেবার পর। এবার চাউয়ের সঙ্গে সমস্ত সবজি মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এদিকে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম, আপনাদেরকে এটা দেখানো হয়নি। আপনাদের কাছে যদি এমনি তেলে ভাজা বা এমনি খোলায় শুকনো খোলায় ভাজা বাদাম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নিরামিষ চাউমিনে অবশ্যই দেবেন। এর টেস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে, ওই জন্যই দিলাম। এবারে দেখুন তৈরি করে ফেললাম নিরামিষ চাউমিন, আর যেমন দেখতেও হয়েছিল খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালো হয়েছিল। এদিকে দেখুন আমার ঘরে আপনারা সবাই জানেন বেশ বড় শিবলিঙ্গ আছে, আমি সমস্ত জোগাড় করে রেখে দিয়েছি। আর আমার ঠাকুরের নিত্য পুজোও হয়ে গেছে। এটা আমার গাছের অপরাজিতা ফুল, যেহেতু বাবা কিন্তু ভীষণ সন্তুষ্ট হন এই অপরাজিতা ফুলে, তাই আমি নীল অপরাজিতা 5-6টা হয়েছিল, আমি সেগুলো দিয়ে দিলাম। এদিকে আমার জল ঢালা হয়ে গেছে, সেটা আর দেখাইনি। আমার মেয়ে চান করে অফিস থেকে এসে এই যে দিয়ে দিচ্ছে, ও বাবার মাথায় জল দিচ্ছে, একটু আপনাদের কাছে শেয়ার করে দিলাম। সাদা চন্দন দিয়ে দিচ্ছে, ও একে একে সমস্ত কিছু দিয়ে বাবাকে পুজো করে নিচ্ছে।
আপনারা কে কীরকমভাবে এই দিনটি কাটিয়েছিলেন সেটা আমাকে অবশ্যই বলবেন। এই ব্লগ ভিডিওটা বা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা সুন্দর সুন্দর ব্লগ আপনাদের কাছে প্রথমেই চলে যায়। এবারে দেখুন বেলপাতা, ধুতরা, আকন্দ সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ও কিন্তু একটু সাজিয়ে দিচ্ছে আর বাবাকে পৈতেটাও পরিয়ে দিচ্ছে। আমি কিন্তু সব নিয়ে চলে গিয়েছিলাম এরপরে বুড়ো বাবার মন্দির আমাদের এখানকার। এই যে দেখুন, ঠাকুরকে কিন্তু জল দেওয়ার পর আমি ভালো করে আমাদের আবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিন্তু তারপরে আমি এই পুজোটা করি। না হলে কিন্তু এরকমভাবেই পুজোটা করবেন, সমস্ত কিন্তু খারাপ লাগে দেখতে। আর বাবাও কিন্তু এতে অনেকেই করেন দেখেছি, কিন্তু এরম করাটা ঠিক না। আমি এরমভাবেই করি, চাইলে আপনারা এরম করবেন। আর যে এই জলটা কিন্তু অবশ্যই তুলসী গাছে দেবেন। আমি দেখুন আমাদের পুরনো মন্দির, আমাদের ওখানকার প্রায় ৮০ বছর আগের, যার ফলে অনেকটাই কিন্তু পুরনো হয়ে গেছে। মন্দিরটায় চলে এসেছি, বুড়ো বাবার মন্দির বলে, বুঝতেই পাচ্ছেন বেশ অনেকটাই ভাঙাচোরা। তবে মন্দিরটার সংস্কার এখনও হয়নি, তবে খুব তাড়াতাড়ি কিন্তু মন্দিরের সংস্কার হবে। আর এখানেও আমি কিন্তু বাবাকে পুজোটা করে নিয়ে অঞ্জলিটা দিয়ে দিচ্ছি। সব সময় পুরোহিত কিন্তু এই মন্দিরে থাকে। আমাদের বাড়ি থেকে একদম 5 মিনিটের হাঁটা পথে কিন্তু আমাদের এই মন্দিরটি পড়ে। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় শিব ঠাকুর, হর হর মহাদেব, সবাই কিন্তু আমার সঙ্গে বলুন। বাড়িতে এসে একটুখানি খেয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ, আর তারপরে খেয়ে নিয়েছিলাম এই নিরামিষ চাউমিনটা। দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, আপনাদেরকে কি বলবো। বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা আমার মতো করে তৈরি করবেন। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন। রাত্রে করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর এখানে ছোলার ডাল। মেয়ের জন্যে করেছিলাম আটার পরোটা। আর যে বুড়ো বাবার মন্দিরটা দেখলেন, ওই মন্দিরের মধ্যে থেকে নিয়ে এসেছিল আমার মেয়ে প্রসাদ। সাথে তো মিষ্টি থাকবেই, সবটাই দেখিয়ে দিলাম। বুড়ো বাবার মন্দিরে দেয়া হচ্ছিল লুচি, আলুর দম আর বোঁদে। সেই প্রসাদটা আমার মেয়ে অফিস থেকে আসবার পথে প্রতি বছরই আমাদেরকে দেয়, নিয়ে এসেছি। আর এই দিয়েই শেষ করলাম। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।